চায়ের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। এতটাই সুস্বাদু আর এতটাই মজার, চটজলদি তৈরি হয়ে যাবে। আপনি চা বসিয়ে দিয়ে অন্যদিকে তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য একটা রেসিপি তৈরি করব। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের ভিতর নিয়ে নেব আমি 1 বাটি ময়দা। ময়দাটা আমি পুরোটাই নেব না, আমি অল্প একটু ময়দা রেখে দেব। আর এদিকে দেখুন দিয়ে দেব অল্প একটু নুন, স্বাদ মতো লবণটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আপনারা চাইলে এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন। তো কালো জিরাটা দিয়ে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এখানে কিন্তু ময়দাতে ময়াম দেওয়ার কোনো দরকার নেই, ময়াম ছাড়াই কিন্তু ময়দাটাকে ঠিক এরকম একটু চিপচিপে করে মেখে নিতে হবে। তো দেখুন ময়দাটাকে আমি একটু চিপচিপে করে মেখে নিয়েছি। এরপর আমি হাতের মধ্যে অল্প একটু রিফাইন তেল নিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব। তো দেখুন এই যে মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারের ভিতর আমি দিয়ে দেব অল্প একটুখানি রিফাইন তেল। তেলটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। তো ভালো করে দেখুন একদম এরকম পাতলা করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে এটাকে ঢাকা চাপাটা খুলে নিলাম। ঢাকা চাপাটা খুলে নিয়ে এটাকে আমি আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব, খুব বেশি বড় করব না। তো ঠিক দেখুন আমি এরকমভাবে লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। তো সমস্ত লেচিগুলো এরকমভাবে তৈরি করে নেব। তো দেখুন আমার সমস্ত লেচিগুলো তৈরি হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা চাটু বেলান। তো চাটু বেলানে আমি আগে থেকেই ভালো করে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে এরকমভাবে বেলে নিয়েছি। আপনারা যে কোনো শেপে বেলতে পারেন, যে কোনো শেপে বেললেই হবে। তো এটা বেলা হয়ে গেছে, পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এরকমভাবে পাতলা করে বেলে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে এরকম সরু সরু করে আমি একটু এটাকে কেটে নেব। তো দেখুন আমি সমস্তটাই কেটে নিয়েছি। এরপর আমি এর উপর থেকে কর্নফ্লাওয়ার আর তেলটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা এর উপর থেকে এরকমভাবে চামচের সাহায্যে সমস্ত জায়গায় লাগিয়ে দেব। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন, কিংবা হাতের সাহায্যেও লাগালে হবে। তো আমি চামচ দিয়ে এরকমভাবে লাগিয়ে নিয়েছি। এবার সমস্তটা দেখুন ঠিক এরকমভাবে এক জায়গায় কিন্তু জড়ো করে নিতে হবে। তো আমি ঠিক এরকমভাবে জড়ো করে নিচ্ছি। তো এরপর দেখুন এটাকে হাত দিয়ে টেনে একটু লম্বা করে নিয়ে এরকমভাবে ঘুরিয়ে একটার পর একটা তুলে দিয়ে এরকম একটু চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটাকে কিন্তু আর পরে বেলার দরকার নেই, এরকমভাবে তৈরি করে নিলেই হয়ে যাবে। তো আমি সমস্তগুলো এরকমভাবে তৈরি করে নেব। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এরকমভাবে কিন্তু সমস্তগুলো তৈরি করে নেব। আর এইভাবেই কিন্তু তৈরি করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে আপনার রেসিপিটি। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি, সমস্তগুলো আমার তৈরি হয়ে গেছে। চলুন এবার উনানে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে তার উপর থেকে আমি সমস্ত এই পরোটাটাকে বসিয়ে দিলাম। এটা হচ্ছে বেবি লাচ্ছা পরোটা। তো এই লাচ্ছা পরোটাটাকে আমি একদম ধিমে আঁচে এরকমভাবে একটু প্রথমে সেঁকে নেব। ঢেকে ছেঁকে নিয়েছি, এরপর একটু উল্টে দিলাম। এরপর আমি এর ওপর থেকে সামান্য একটুখানি তেল ছড়িয়ে দেব, একদম 1 চামচ মতো তেল। হালকা তেলে আমি এটাকে একটুখানি ফ্রাই করে নেব। তো দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি এরকমভাবে উল্টে দেব। তো দেখুন বন্ধুরা এরকমভাবে লাচ্ছাটা কিন্তু গরম অবস্থায় খুলতে যাবেন না, তাহলে একটু ছিঁড়ে বুড়ে যাবে। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর 2 হাতের মাঝখানে রেখে একটু হাত দিয়ে চাপ দেবেন, দেখবেন একদম সমস্ত লাচ্ছাগুলো খুলে আসবে। তো এরকমভাবে সমস্ত লাচ্ছা পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি, বেবি লাচ্ছা পরোটা। আর এটা কিন্তু বিকালে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি চায়ের সাথে তৈরি করে নিয়েছি। তো আপনারাও চাইলে বাড়িতে এরকমভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।